ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গভর্নমেন্ট জব স্টাডি। তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও প্রতিনিয়ত চাকরির খবর এবং জিকে ক্লাসগুলি পেতে। তো আজকে কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম। এখানে অনেকগুলি চাকরির খবর প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা কী, বয়স সীমা কত এবং বেতন কত এবং আবেদন করবে কীভাবে। তো সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা দেখে নেব কোন চাকরির। তো প্রথমে দেখো রাজ্যে আরও পুলিশ কনস্টেবলের যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়া নানা ধাপ। এখানে দেখো 2022-এর নিয়োগ করা বিজ্ঞপ্তি অনুসারে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। ঘোষিত শূন্য পদ 2266টি, লিখিত পরীক্ষা সফল, ইন্টারভিউ শুরু হয়েছে 18 জানুয়ারি থেকে শেষ অবধি। সফলদের নিয়োগের জন্য তৎপরতা চলছে। তারপরেও অনেকটা শূন্য পদ থেকে যাবে। সূত্রের খবর, শীঘ্রই রাজ্যে পরবর্তী পূর্বে কনস্টেবল ও লেডি কনস্টেবলের নিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সামনে লোকসভা নির্বাচন, তার আগে নিয়োগ পর্ব সেরে ফেলার চেষ্টা থাকবে রাজ্য সরকারের। নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলে সে খবর কর্মক্ষেত্র জানানো হবে। কর্মক্ষেত্রে চোখ রাখতে হবে। দেখো এখানে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত আরও জানতে পারবে। দেখো prb.gov.in, এই ওয়েবসাইটে তোমরা ফলো করতে পারো রাজ্য পুলিশের যে কোনো তথ্যের জন্য। তো এটি পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। নিয়োগের প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব এই সংস্থারই। নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলে তবেই আবেদন করবেন। আগ্রহী তরুণ তরুণীদের প্রস্তুতির সুবিধার জন্য এখানে কনস্টেবল, লেডি কনস্টেবল পদের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগের পদ্ধতি সম্পর্কে জানানো হলো। এখানে দেখো যোগ্যতা কী এবং বয়সসীমা কত। এখানে দেখো যোগ্যতা হচ্ছে অনন্তর মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ভাষা, উত্তরবঙ্গের নেপালি প্রার্থীদের ক্ষেত্রে লিখতে পড়তে ও বলতে জানতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এরপর বিস্তারিত দেখো 3 পাতাতে। এখানে বয়স হতে হবে দেখো 17 থেকে 27 বছরের মধ্যে। তপশিলি উপজাতির 5 বছরের, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। দৈহিক মাপযোগ দেখো এখানে পুরুষদের ক্ষেত্রে 167 সেমি, তপশিলি জাতি, রাজবংশী ও গোর্খা ক্ষেত্রে 160 সেমি, মহিলাদের জন্য উচ্চতা হতে হবে 160 সেমি। তপশিলি, রাজবংশী, গোর্খা ক্ষেত্রে 152 সেমি। পুরুষ প্রার্থীদের মুখের ছাতি হতে হবে না ফুলিয়ে অন্তত 78 এবং ফুলিয়ে 83 সেমি। তারপরে রাজবংশী ও গোর্খার ক্ষেত্রে দেখো 76 এবং 81 সেমি। বেতন কম থাকবে দেখো 22,500 থেকে 58,500 টাকা। গ্রেড পে থাকবে 2,600 টাকা। নিয়োগের প্রক্রিয়া প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে দেখো দৈহিক মাপযোগ যাচাই করা হবে, দৈহিক সক্ষমতার পরীক্ষা, তারপরে দেখো ফাইনাল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা দেখো কোন সাবজেক্টে হবে, কত নম্বরে। দেখো এখানে 100 নম্বরে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। দেখো জেনারেল নলেজ থাকবে, প্রথম স্তরের গণিত ও রিজনিং বিষয়। ভুল উত্তরের জন্য দেখো এখানে নেগেটিভ থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে দৈহিক সক্ষমতার পরীক্ষায় ডাক পাবে, এক্ষেত্রে থাকতে হবে। পুরুষদের বেলায় দেখো রান হবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার এবং মহিলাদের বেলায় 4 মিনিটে 800 মিটার। একটি সুযোগ থাকবে এখানে। তারপরে দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে ফাইনাল লিখিত পরীক্ষা হবে। এই পর্বের দেখো কোন বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে। জেনারেল নলেজ, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স ও রিজনিং। মোট 85 নম্বরের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। ফাইনাল লিখিত পরীক্ষা সফল হলে তারপরে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউয়ের পরে ডাক্তারি পরীক্ষা। উত্তর গেলে নিয়োগ ও প্রশিক্ষণের জন্য, যদি ডাক্তারি পরীক্ষায় সফল হয় তারপরে মেধা তালিকা তৈরি হবে। তারপরে তোমাদের পুলিশ প্রশিক্ষণের মাধ্যমে এই পদের জন্য কর্মজীবন শুরু হবে। তবে নিয়োগের প্রক্রিয়া দ্রুত করতে 2টি লিখিত পরীক্ষার বদলে 1টি পরীক্ষার নেওয়ার প্রস্তাব নিয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে, এটি জানা গিয়েছে। এবার থেকে 1টি পরীক্ষা শুরু হবে। পরবর্তী চাকরির খবর দেখো এখানে এনটিপিসিতে 223 জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। দেখো এখানে মোট শূন্য পদ আছে 223টি। এনটিপিসিতে নিয়োগ করা হবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটি একটি কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনে একটি সংস্থা। 3 বছর চুক্তিতে নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করতে পারে। এখানে এতে কত শূন্যপদ দেখো এখানে। সাধারণের জন্য আছে 98টি, তপশিলি জাতির জন্য আছে 39টি, তপশিলি উপজাতির জন্য 24টি, ওবিসিদের জন্য 40টি, আর্থিকভাবে অনগ্রসর তাদের জন্য 22টি। তারপরে দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুসারে সিট সংরক্ষিত থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো মোট অন্তত 40% তপশিলি শিক্ষাগত যোগ্যতা দেখো মোট অন্তত 40% তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 নম্বর থাকতে হবে। তার সঙ্গে দেখো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সেই সঙ্গে 100 মেগাওয়াট বা তার অধিক কাজ ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স হতে হবে দেখো এখানে 8/2/2024 35 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রাক্তন শ্রমকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। এখানে বেতন দেওয়া হবে 55,000 টাকা। তারপর অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। এখানে অনলাইন ও দরখাস্ত করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখো
www.carccrs.ntpc.co.in। এখানে আবেদন করতে গেলে বা প্রার্থীকে প্রথমে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে। আবেদনের ফি বাবদ এখানে দেখো 300 টাকা দিতে হবে। অনলাইন বা অফলাইন দুটি মাধ্যমে এখানে ফি জমা দেওয়া হবে। অফলাইনের ক্ষেত্রে দেখো কীভাবে জমা দিতে হবে, দেখো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অফলাইনের ক্ষেত্রে ফি জমা দিতে হবে পে ইন স্লিপের মাধ্যমে স্টেট ব্যাঙ্কে। 3 পাতায় বিস্তারিত দেখো। দেখো এখানে ইন্ডিয়ার যে কোনো শাখায় এই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা অফলাইনে চালান জমা দিতে পারবে। 309879199993 সিএজি ক্যাক ব্রাঞ্চ নিউ দিল্লি, কোড দেখো 09996। ফি জমা দেওয়ার পরে পাওয়ার রসিদ, জার্নাল নাম্বার ও ব্রাঞ্চ কোড আছে কি না দেখে নেবেন। মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধী ব্যক্তি সহকর্মীদের জন্য ফি লাগবে না। ফি জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বার সহ অ্যাপ্লিকেশন স্লিপের 1 কপি, দেখো অ্যাপ্লিকেশনের 1 কপি তোমরা প্রিন্ট করে নেবে। তারপরে এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওপরে ওয়েবসাইট থেকে তোমরা জেনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করবে। পরবর্তী চাকরির খবর দেখো, এখানে ইসরোতে 213 নিয়োগ করা হবে। দেখো কোন কোন পদে নিয়োগ করা হবে। টেকনিক্যাল বি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, কুক, লাইট ভেহিক্যাল ড্রাইভার। এই পদে 213 জন লোক নেওয়া হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোতে। এটি কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রকের অধীন একটি সংস্থা। নিয়োগ করা হবে দেখো এখানে UR রাও স্যাটেলাইট সেন্টার বা ইসরো টেলিমেট্রিক ট্র্যাকিং অ্যান্ড কমান্ডেন্ট নেটওয়ার্কে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেখো URSC 01/2024, পোস্ট কোড 18, 19, 20, 21, 22। দেখো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আছে 55টি। শিক্ষাগত যোগ্যতা দেখো সংশ্লিষ্ট ট্রেডে প্রথম শ্রেণী ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা থাকতে হবে। তারপরে পোস্ট কোড দেখো 23, 24, 25, 26। এখানে দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদ 6টি। তারপর শিক্ষাগত যোগ্যতা দেখো সংশ্লিষ্ট ট্রেডে প্রথম শ্রেণীর BSc ডিগ্রি থাকতে হবে। তারপরে পোস্ট কোড 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে দেখো টেকনিশিয়ান বি পোস্ট কোড আছে 16, 17। ড্রাফটসম্যান বি পদে দেখো এখানে মোট শূন্য পদ আছে 142টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস করে থাকতে হবে অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। পোস্ট করে 28। দেখো এখানে কুক আছে 4টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য, সেই সঙ্গে কোনো হোটেল বা ক্যান্টিন থেকে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত দেখো 3 পাতায়। এখানে পোস্ট কোড দেখো 30 নম্বর পোস্ট কোড লাইট ভেহিক্যাল ড্রাইভার। এখানে মোট শূন্যপদ 6টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের। দৈহিক প্রতিবন্ধী প্রাপ্ত শ্রমকর্মীর জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। এখানে দেখো সবকটি পদের বেলায় বয়স থাকতে হবে দেখো 18 থেকে 35 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 3টি ওয়েবসাইট দেওয়া আছে দেখো। এখানে www.isro.gov.in, তারপরে আছে ursc.gov.in, তারপরে আছে www.istrac.gov.in। এই জন্য একটি প্রার্থীকে বৈধ ইমেল আইডি থাকতে হবে। দেখো এখানে 16 ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত করা যাবে অনলাইনে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের যে কোনো ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারো। পরবর্তী চাকরির খবর দেখো, NCERT-তে 170 নিয়োগ করা হবে। দেখো অ্যাসিস্ট্যান্ট অডিটর, গ্রুপ রিডার, DTP অপারেটর। এখানে ইংরেজি, হিন্দি, উর্দু ভাষার প্রকাশনার জন্য অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রফেসর, রিডার ও DPT অপারেটর পদে 170 জনকে নেওয়া হবে NCERT-তে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এখানে 4 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ 1 বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারে। সরাসরি নিউ দিল্লি। দেখো এখানে সরাসরি নিউ দিল্লি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে। তারপরে দেখো এখানে এডিটর পদে 60 শূন্য পদ আছে। হিন্দি পদে আছে। খবর দেখো এখানে কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার পদে 79 জন লোক নেবে। RIC রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, এটি কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনে একটি সংস্থা। নিয়োগ করা হবে দেখো ইঞ্জিনিয়ারিং ও ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট শাখায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেখো 01/2024। শূন্য পদের বিন্যাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট শূন্য পদ আছে 20টি। দেখো এখানে 20টি শূন্য পদের মধ্যে সাধারণের জন্য 8টি আছে, তপশিলি জাতির জন্য 3টি, তপশিলি উপজাতির জন্য 1টি, OBC আছে 6টি। তো আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য আছে 2টি। অফিসার ইঞ্জিনিয়ার 39টি
মোট শূন্য পদ, তাদের মধ্যে দেখো 14টি আছে সাধারণের জন্য, তপশিলি জাতির জন্য 5টি, তপশিলি উপজাতির জন্য 2টি, ওবিসি আছে 9টি, আর্থিকভাবে অনগ্রসর তাদের জন্য 9টি, শিক্ষাগত যোগ্যতা দেখো প্রথম শ্রেণীর নম্বর বা সমতুল্য সিজিপিএ সহ ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক অথবা এমই বা এমটেক, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে 5 বছরের। তারপরে দেখো 3 পাতাতে বিস্তারিত দেখো ওখানে 5 বছর অথবা অফিসার পদের বেলায় 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে এবং অফিসার পদের ক্ষেত্রে দেখো 30 বছরের মধ্যে হতে হবে। বেতনক্রম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে দেখো 60,000 থেকে 1,80,000 টাকা, অফিসার পদের ক্ষেত্রে দেখো 50,000 থেকে 1,60,000 টাকা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনাল অ্যান্ড অ্যাকাউন্টস পদের 20টি, মোট শূন্য পদ আছে সাধারণের জন্য 9টি, তপশিলি জাতির জন্য 3টি, তপশিলি উপজাতির জন্য 1টি, ওবিসি আছে 5টি, আর্থিকভাবে বিজয়ী পড়ার জন্য আছে 2টি, শিক্ষাগত যোগ্যতা দেখো চার্টার্ড অ্যাকাউন্ট অ্যান্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট পাস করে থাকতে হবে, সেই সঙ্গে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে দেখো 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। জন্ম তারিখ হতে হবে দেখো 9/2/2024 তারিখ হিসেবে 2024 হিসেবে বয়স হতে হবে এবং বয়সের ছাড় দেখো তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এবং প্রাক্তন সমকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। নিয়োগ পদ্ধতি দেখো এখানে নিয়োগ পদ্ধতি নিয়োগ করা হবে দেখো ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে http://RECINDIA.nic.in এই জন্য প্রার্থীকে একটি বৈধ ইমেল আইডি বা চালু ইমেল আইডি থাকতে হবে। আবেদন করা যাবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করার সময় প্রার্থীকে স্ক্যান পাসপোর্ট মাপের ফটো দিতে হবে, সেই সই ও প্রয়োজন যাবতীয় নথিপত্র প্রত্যায়িত নকল করে আপলোড করতে হবে। দেখো অনলাইনে ফি বাবদ এখানে 1,000 টাকা দিতে হবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীরা ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য আরও বিস্তারিত উপরের ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে। পরবর্তী চাকরি দেখো ভুটানে 100 পোস্ট গ্র্যাজুয়েট টিচার, বিভিন্ন পদে 100 জনকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে। BCAIL ইন্ডিয়া ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স বিষয় নিয়ে পাস করাতে হবে। ভুটানের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলে প্রার্থী প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ শর্তাপেক্ষে বৃদ্ধি করা যেতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেখো JEJCIL ভুটান সেকেন্ডমেন্ট অফ STEM টিচার্স/2024/1। দেখো এখানে কোন বিষয়ে কত শূন্য পদ আছে, কোন বিষয়ে এখানে দেখো শূন্য পদের বিন্যাস ম্যাথামেটিক্সে 35টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশনে আছে ইনফরমেশন টেকনোলজি 28টি, ফিজিক্সে 18টি এবং কেমিস্ট্রি 19টি। শিক্ষাগত যোগ্যতা মোট 60% নম্বর সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে BEd ডিগ্রি থাকতে হবে, অগ্রাধিকার থাকতে হবে। বাকি বিষয়গুলির ক্ষেত্রে BA ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে, পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 5 বছরের সংশ্লিষ্ট বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।